কিছু করুম করতে গতির সমীকরণ এগুলা তোমরা করছো স্কুলে। গতির সমীকরণ, ইকুয়েশন অফ মোশনস, ইকুয়েশনস অফ মোশন, এগুলা স্কুলে করছো। এগুলা সূত্রগুলা কি? তোমার ভি ইকুয়াল টু কি, ইউ প্লাস এটি, প্রথম যেটা এস ইকুয়াল টু কি, ভিটি। তারপরে তোমার আছে কি, এস ইকুয়াল টু আরেকটা আছে ভি প্লাস ইউ বাই টু, পুরাটার সাথে কি টি গুণ। তারপর তোমার কোনটা আছে, স্কুলে থাকতে এগুলা দেখছো। হ্যাঁ, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা একটা আছে। তারপর ভি স্কোয়ার, যেটা ভি স্কোয়ারে যেটা বললা, টু এস। এই যে সূত্রগুলা তোমরা স্কুলে দেখছো, গতির সূত্র। তো এগুলাই কি গতির সূত্র, গতির সমীকরণ বা ইকুয়েশনস অফ মোশন বলে। আর এখন ইন্টারে যেহেতু উঠছো, বড় ক্লাস, এগুলো আসলে কি এসএসসি। এখন যেহেতু বড় ক্লাসে উঠছো, এইচএসসি তে আসছো, এখন তো আর এত সোজা হইব না। এখন এই সূত্রই থাকবো। তোমার আদি বেগ যেটা ইউ আসছিল, ইউ, এটা এখন ভি নট দিয়ে রিপ্লেস হয়ে যাব। এখন ইউটা এখন ইউটা কি হয়ে যাব, ভি নট হয়ে যাব। তো সেম সূত্রই হইব, ইউটা কি হয়ে যাব, ভি নট হয়ে যাব। তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাব কি, ভি নট প্লাস এটি। তারপর এস ইকুয়াল টু ভি প্লাস ভি নট বাই টু গুণ টি। তারপর কি এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপরে কি তোমার ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এ এস। তো আদি বেগটা কি হয়ে গেল, ভি নট হয়ে গেছে। ভি নট, এই যে নট চিহ্ন যে দেখতেছো না, নট চিহ্ন, এটা কিন্তু নট। নট বানান কেমনে, নট, এটা মানেই তোমার ইনিশিয়াল, এটা মানেই কি তোমার ইনিশিয়াল। এই নট মানেই কি ইনিশিয়াল, মানে আদি, আদি, আদি বেগ। আমরা বলি না এটা কি আদি বেগ না, এটা তো আদি বেগ। নটটা কি আদি বেগ। তাহলে বেগ ইজ নট, এই ভি নট মানে কি আদি বেগ বুঝাইতেছে। ইউটা কি আদি বেগ না, তাহলে ভি নটটা কি আদি বেগ। আর ভিটা কি আঙ্গ, শুধু ভি কি শেষ বেগ, শুধু ভি আঙ্গ শেষ বেগ। এটি এখানে কোনটা কি মিন করে এটি জানো তো, না জানলে লেখা দেই। তো এস হইলো কি, এস হইলো আঙ্গ স্মরণ। আমি ভেক্টর সাইন এখনো দেই নাই, কারণ ম্যাথে তো অত লাগতাছে না। ভি হইলো কি আঙ্গুর শেষ বেগ, শেষ বেগ। টি কি আঙ্গু সময়। আর ভি নট আঙ্গু কি আদি বেগ। তোমার যেটা মনে থাকে ওইটা দিয়েই কইরো। তুমি এই ইউর গুলা মনে থাকলে ইউর গুলা দিয়েই কইরো, সমস্যা নাই। কারণ একই সূত্র। এটা এমন না যে কাইটা দিব তুমি বললে, এই ইউ দিয়ে লিখলে যে কাইটা দিব এমন না। জাস্ট আমি এটা দেখাইলাম, ভি নোটেরটা দেখাইলাম, কারণ মেন বই ভি নোট টি নোট দিয়েই, মেন বই বা গাইড টাইডে অনেক জায়গায় হয়তো কোর্স। হ্যাঁ, হ্যাঁ, ভি নোটটা দিছে রাইটাররা বড় ক্লাসে। এখন কি আর তুমি শিশু ক্লাসে আছো, এখন তো শিশু ক্লাসে নাই। এই কারণে একটু জটিল, একটু নতুন নোটেশন আনছে। হ্যাঁ, একটু নতুন জিনিস টানতে হয়, কারণ বড় হইছো না। ফার্স্ট টাইমে দেখলে ওই যে ভয় লাগে। তো এখানে আরো সূত্র আছে কনসেপ্ট বুক থেকে, এই সূত্রগুলা লিখতে হইব তোমার খাতায়।
এই সূত্রগুলো লিখতে হবে। আমি যেটি লিখছি ওগুলাই ম্যাক্সিমাম, তারপরেও লেখছে ওনারা। তো প্রথমটা লেখো, এই যে এটা দিয়ে লেখো, এখান থেকে লেখা শুরু করো খাতায়। ভি ভেক্টর ইকুয়াল টু, এটা এমনি লেখো, এস ইকুয়াল টু ভিটি লেখো, ভেক্টর চিহ্ন দিয়া দাও উপরে জাস্ট। হ্যাঁ, যা আছে তাই লেখো। হ্যাঁ, তাড়াতাড়ি লেখো, দেখা যায় না। এগুলা একেবারে বেসিক সূত্রগুলা। হ্যাঁ, এটি সব লেখছো, তাহলে পাশের প্রতীকের ব্যাখ্যাগুলাও লেখা রাখো, কোনটা কি মিন করতেছে এটিও লেখা রাখো সাইডে। সাইডে তোমার খাতায় জায়গা থাকলে লেখা রাখো। নিচেই লেখো তাহলে, এস দিয়া সরণ, আর ডি দিয়া দূরত্ব। এটা কি অতিক্রান্ত দূরত্ব, এটি স্কেলার। এই ডিটা কি স্কেলার, স্কেলার, স্কেলার। হুম। হ্যাঁ, যেটি জানো না ওটি লেখো। ভি বার গড় বেগ,
এ দিয়ে ত্বরণ হয় মন্দন হয়। মন্দন কি নিচে যাইতে আছে, কমতে আছে, ঋণাত্মক ত্বরণ। এইচ উলম্ব সরণ, বড় হাতের এইচ হইল তোমার সর্বোচ্চ উচ্চতা। উলম্ব সরণ মানে কি উচ্চতা, উচ্চতা, খাড়া খাড়া, খাড়া কোনো জিনিস, ধরো খাড়া কোনো জিনিস। বড় হাতের এইচ হইল সর্বোচ্চ উচ্চতা। হুম। ওই সূত্রটা লিখতে ভুলে গেছি, এটা লেখা দেই। তোমার টি তম সময়ে, টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। স্কুলে থাকতে এটা তোমরা এই সূত্র দিয়ে অনেকে করতা, অনেকে করতা না। হুম। অনেকে এসটিএথ, এসটিএথ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তোমরা একটা বাইক করতা, একটা নর্মাল সূত্র দিয়ে বাইক করতে 1 সেকেন্ডে, তারপরে সেকেন্ড বাইক করে দুইটা বিয়োগ করে দিতে স্কুলে থাকতে। কিন্তু এখন আর ওই যুগ নাই, এখন ডাইরেক্ট আমরা এই সূত্র ইউজ করি। হ্যাঁ, এই সূত্র এখন ইউজ করুম, এখন আর ওই অত টাইম নাই যে ইন্ডিভিজুয়ালি কইরা বিয়োগ কইরা বাইক করুম এসএসসির মতো। এখন ওই টাইম নেই, এখন ডাইরেক্ট এই সূত্র। সূত্রটা দেখা নেই ঠিক লিখছি কিনা, সূত্রটা এখানেই আছে, এই যেটা। ঠিক আছে, এটা লেখছি যেটা, ঠিক আছে কিনা। ভি নট হাফ এ 2t মাইনাস 1। হ্যাঁ ঠিক আছে। আর তোমার একেবারে প্রথমে যে সূত্রটা লিখছিলাম, এই যে এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি এটা কি, এটা তোমার সমবেগের। এখানে বি সমবেগ, এখানে বি কি সমবেগ, সমবেগের সূত্র। এটি ম্যাক্সিমাম বেসিকই তোমরা স্কুলে পড়ছো, জাস্ট ধরায় দিতে হয়, ধরায় দিতে হয়, ধরায় দিলেই স্টুডেন্ট বুঝে। তাহলে এটির এখন অঙ্ক করতে হইব। এটাই অঙ্ক টাইপ 1। এই অধ্যায়ে তো বেশি টাইপ নাই। এই অধ্যায়ে যে এই সূত্রগুলা দিয়ে অঙ্ক করা, এটাই হলো একটা টাইপ। তারপর প্রাসের টাইপ, যেটা যেটার থেকে বেশি আসে। আর তারপরে আছে ঘূর্ণন, সার্কুলার, সার্কুলার মোশন, ঘূর্ণনের গতি যেগুলো আছে, বৃত্তাকার পথে যেগুলা ঘুরে ওগুলা। এই তিনটা টাইপই এই অধ্যায়। তো এই গতির সমীকরণের অঙ্ক টঙ্ক আমরা করি। তাহলে প্রথমেই আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করি, কনসেপ্ট বুকের এক্সাম্পল 1। এই যে বুয়েট 18-19-এ এবং শাস্ত্রে আসা অঙ্ক, এক্সাম্পল 1, এটা দিয়ে করি আমরা। তো এটা প্রশ্নটা কি দেখা যাচ্ছে? দেখা গেলে এটা তুলো, প্রশ্ন তুলো খাতায়। আর নিচে সালও লেখা রাখিও, প্রশ্ন তুইলা সালও লেখা রাখি। লেখতে তো হইবই তোমার। আমার, আমি তো দেখ লয়া বয়া রইছি, লেখতে তো তোমার হইবই, কিছু করার নাই। এটা কি দেখায় দিলে ভালো দেখা যাবে? হুম, আমি বলি, 72 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটি গাড়ির চালক 30 মিটার সামনে একটি বালককে দেখতে পেলেন। চালকটি সাথে সাথে ব্রেক চেপে দেওয়ায় গাড়িটি 10 মিটার/সেকেন্ড স্কয়ার সমমন্দনে সমমন্দনে থেমে যায়।
সমমন্দনে থেমে যায় এবং গাড়িটি বালকের সামনে কত দূরে এসে থেমে গেল। মানে গাড়িটি বালকের সামনে এসে থামছে, বালকের উপরে দিয়ে চইলা যায় নাই। তো গাড়িটি উপর প্রযুক্ত বল নির্ণয় করো, আরোহী সহ গাড়ির ভর 1200 কেজি। তো এই যে পরের প্রশ্ন যেটা বল এবং কেজি যেটা দিছে পরের লাইনটা সবুজ কালি দিয়ে যেটা মার্ক করি, এটা হলো এক্সট্রা প্রশ্ন, এটাও লেখো, সমস্যা নাই। এত নলেজ আছে, এটাও সলভ করারও নলেজ আছে তোমার, স্কুলের পোলাপাইনও পারবে এমন। তো এটা সোজা, একেবারে সোজা অঙ্ক এটা। এক্সাম্পল 1। হ্যাঁ 1200 কেজি, গাড়ির ভর 1200 কেজি। গাড়ির ভর কত? সাল হইলো বুয়েট 1819, বুয়েট 1819। সাস্ট 13, 12-13। দেখছো সাস্টে আসছে আগে, তারপর বুয়েটে আসছে। তো এটা আমরা শুরু করি। এটা দেখো এক্সাম্পল 1, নিচের পেজের থেকে শুরু করি। তো যে প্রশ্নটা দিছে ওই প্রশ্নটাতে তোমার আদি বেগ দিছিল ভি নট 72 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ 72 কিলোমিটার পার আওয়ার দিছিল, হ্যাঁ এই যে 72 কিলোমিটার পার আওয়ার আদি বেগ দিছিল। এবং তার সামনে 30 মিটার সামনে একটি বালক দেখছে, উনি 10 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমমন্দনে থেমে যায়, থেমে যায় বলছে কিন্তু, মানে শেষ বেগ কত? জিরো, শেষ বেগ জিরো। থেমে যায় বলছে, তার মানে কি শেষ বেগ তোমার ভি ইকুয়াল টু জিরো, ভি ইকুয়াল টু জিরো। আর সমমন্দন দিছে, মন্দনে ইকুয়াল টু কত দিছে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তোমার এটাও যেহেতু মন্দন বলছে, তাহলে সামনে কি দিতে হইব? মাইনাস দিতে হইব, কারণ মন্দন বলছে, প্রশ্নেই বিলা দিছে মন্দন। হ্যাঁ, তো আঙ্গো বাইক করতে হইব কি? হ্যাঁ আঙ্গো বাইক করতে হইব কি, তাহলে এস বাইক করতে হইব সরণ। হ্যাঁ কত সামনে বলছে না, আঙ্গো তো এখানে টাইম লাগবেই না, টাইম বাইক করতে বলেই নেই। আঙ্গো বলছে কত সামনে, কত দূর সামনে এসে থেমে গেল, মানে সরণটা লাগবে, দূরত্ব কতটুক পথ অতিক্রম করছে। যদি 30-এর বেশি হয়ে যায়, 30ও যদি হয়, তাহলেও তো ওই বালকের গায়ে লাগবো। 30-এর ঊর্ধ্বে হইলে তো আর উপরে দিয়ে চলে গেল, তো 30-এর কম হইতে হইব। আমরা ধইরা রাখছি কি বালক দাঁড়ায় রয়েছে একই জায়গায়, ওই সরে নাই ওর অবস্থান থেকে। তো এটা যদি তুমি চিত্র দিয়ে চিন্তা করো, চিত্র দিয়ে চিন্তা করলে কি এমন হইব। ধরো এখানে আছে বালক, এখানে আছে তোমার গাড়ি, গাড়ি গেতাছে। তো এতটুক কত? 30 মিটার। তো 30 মিটারের আগে হইতে হইব। আগে যদি গাড়িটা থামে, তাহলে ওর গায়ে আর লাগবো না। যদি আগে থামে তাহলে কি ওর গায়ে লাগবো না, আর বালকের গায়ে আর লাগবে না। তো আমগো এস বাইক করতে হইব, তাহলে এসটা বাইক করো। এস এর সূত্রটা কি? হ্যাঁ তুমি টি এর সূত্র বলতাছো, টি তো নাই, টি বাইক করবা কের লিগা? তুমি এটা ইউজ করো, তুমি এটা ইউজ করো, নিচে আমি দেখাই তোমারে। ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, এটা ইউজ করো, এই সূত্র ইউজ করো। আর তোমার উপরে যেটা আছিল ভি নট 72 কিলোমিটার
পার আওয়ার, এটারে তুমি এসআই এককে কনভার্ট করো। এই ফিজিক্সের সব অঙ্কই কি কিসে নিতেই ভাঙবো, এসআই এককে নিতেই। তো এসআই একক কি এটার, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ডে তুমি কেমনে কনভার্ট করবা এটা এখন দেখাই তোমাদের। এটা কি লেখা 72 না, 72 কিলোমিটার পার আওয়ার, পার আওয়ার না, এটারে এমনি লিখলাম। এরপরে এরপরে 72 কিলোমিটারে আমরা কি এমনি নিমু, মিটারে নিমু। তো 1 কিলোমিটার মানে কত মিটার, 1000 মিটার। 1 কিলোমিটার মানে কত মিটার, এক কি, কে টা রিপ্লেস করছে কি দিয়ে, 1000 দিয়ে। কারণ 1 কিলোমিটার মানে আমরা জানি 1000 মিটার। এরপরে আওয়ার, নিচে কি আছে, আওয়ার আছে মানে ঘন্টা। 1 ঘন্টা মানে কয় মিনিট, 60 মিনিট। 1 ঘন্টা মানে 60 মিনিট। আবার 1 মিনিট মানে কত সেকেন্ড, 1 মিনিট মানে আবার 60 সেকেন্ড। 1 মিনিট মানে আবার কত সেকেন্ড, 60 সেকেন্ড। এখন যদি আমরা মিনিটটারে সরাই যদি এটারে আমরা সেকেন্ডে নিতে চাই, তাহলে আবার 60 দিয়ে গুণ দিতে হইব। আবার 60 দিয়ে গুণ দিলে এটা কি হইব, সেকেন্ড হইব, সেকেন্ড হইব। তাহলে দেখছো একক যে মিটার পার সেকেন্ড আইসা পড়ছে। এভাবেই তুমি এককের কনভার্সন করতে পারবা সব ক্ষেত্রে। তাহলে এটা হিসাবটা কইরা বাইক করো তো, এটা ক্যালকুলেটর হিসাবটা কইরা বাইক করো। এটা আসছে তাহলে 20 মিটার পার সেকেন্ড। দেখছো তাহলে আঙ্গ হিসাব। তো এটা হইলো তোমার যে বুঝা বুঝা করবো ওর জন্য, মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার ট্রিক। এই যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার ট্রিক হইলো এটা। এখন কেউ যদি চায় যে আমি এটা বুঝা বুঝা করুম না, আমি মুখস্থ করুম, উই করব কেমনে, উই মুখস্থ করব কেমনে, উই করব কি, কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে নিতে চায় তাহলে ওই 3.6 দিয়া ভাগ করব, 3.6 দ্বারা ভাগ। দেখো তো 72 রে 3.6 দিয়া ভাগ করলে 20 আসে কিনা। 72 রে তুমি এই যে 72 রে 3.6 দিয়া ভাগ করো তাহলে দেখবে 20 আসছে। এখন এখন তুমি কয় 3.6 আইলো কেমনে, 3.6 কিন্তু আইছে এটাতেই, এই যে এতটুক পার থেকে। আমি তোমার দেখাই, এই যে 1000/60 গুণ 60 আছে না, এই 1000/60 গুণ 60 থেকেই তোমার 3.6 জিনিসটা আসছে। এটা তুমি কেউ যদি চিন্তা করে তাহলেই ব্যাক করতে পারবো আমার কথা। তো এটা চিন্তার জন্য রাইখা দিলাম। এবার তাহলে আমরা যাই, অঙ্কটা কইরা লাই, সোজা অঙ্ক। এই সোজা অঙ্কই আইব পরীক্ষায়, তাই পারবা না। আদি বেগ তাহলে কত, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে আঙ্গ 2, আর ত্বরণ দেওয়া ছিল কত, -10, কারণ মন্দন বলছিল যে এই কারণে। ত্বরণ এটা, আর তোমার এস তো আমরা বাইরেই করুম, এস কি করুম আমরা, বাইট করুম, এস আমরা বাইট করুম। আর তোমার শেষ বেগ কত, 0, কারণ আমরা বলছি কি গাড়িটা থেমা গেছে। তাহলে এখান থেকে, এই যে এখান থেকে আমার এস বাইক করতে হইব। তাহলে তাহলে এসটা বাইক করো, এরপরে 0, এটা থাকুক, -20 এস, পরে -20 এখানে গেল,
এটাও থাকুক। তারপর এস আসে কত? তারপর এস আসে 20। তাহলে 20 মিটার হইলো আঙ্গ সরণ করছে গাড়িটা। তার মানে গাড়ি 20 মিটার চলছে। তাহলে গাড়ি এখান থেকে ওই 20 মিটার চলছে। ওই কয় মিটার চলছে? 20 মিটার চলছে। আর বালক আসলো কোন জায়গায়? বালক আসলো 30 মিটার দূরে। তাহলে বাস বালকের উপরে লাগায় নাই, বাস আরো আগেই থেমে গেছে। বাস ধরো এইখানে থামছে, বাস হয়তো এখানে থামছে। তাহলে বালক বাইচা গেছে গা তাহলে। আর এরপরে কি চাইছে আঙ্গু প্রশ্নে? ও না, তুমি দেখো ভালোভাবে কি বলছে। গাড়িটি বালকটির সামনে কত দূরে এসে থেমে গেল? বালকের সামনে, বালকের সামনে বলছে না? তাহলে বালকের সামনে আঙ্গু বিয়োগ কইরা বাইক করতে হবে তাহলে। তাহলে বালকের সামনে হইব তাহলে কত? 30 - 20 = কি? 10 মিটার দূরে থামবে। মানে প্রশ্নে আঙ্গু জানতে চাইছে এই জায়গাটা, এই যে আমি দেখাই তোমার, এই জায়গাটা জানতে চাইছে, লাল কালির জায়গাটা। এটা হলো 10 মিটার, এটাই আঙ্গু অ্যান্সার। প্রশ্নে এই জায়গাটা জানতে চাইছে। বালকের সামনে কতটুক দূরে বাস থামলো? 10 মিটার। তো এটা হইলো আঙ্গু ফার্স্ট অ্যান্সার। তাহলে ফার্স্ট অ্যান্সার এটা আঙ্গু। তাহলে আঙ্গু সেকেন্ড চাইছি কি? গাড়িটির উপর প্রযুক্ত বল ও নির্ণয় করো। আর এই সহ গাড়ির ভর 1200 কেজি। তো প্রযুক্ত বলের সূত্র কি? F = ma। বল কি? F = ma। তো বলের সূত্র তো অলওয়েজ এটাই, F = ma। এখানে তো এমটা চেঞ্জ হয় না। এমটা কি চেঞ্জ হয়? এটাই মেনলি চেঞ্জ হয়। তো এটা তো এখানে দেওয়াই আছে। আর ভর এমও দেওয়া আছে। এম দেওয়া আছে কত? 1200 কেজি। তাহলে 1200 এখানে বসায় দাও। আর ত্বরণাঙ্গ কত দেওয়া? ত্বরণাঙ্গ 10 দেওয়া। 10 দেওয়া, তাহলে কত হইব? 12,000। এখানে আমরা হইছে কিনা? হ্যাঁ হইছে। আর একক কি ভাঙ্গ? নিউটন। বলের একক নিউটন। এটাই আরেকটা অ্যান্সার। এখানে আমরা ঋণাত্মক 10 নেই নাই, মন্দন নেই নেই আমরা। আমরা বল বাইক করছি জাস্ট। যদি মাইনাস চিহ্ন দাও তাহলেও সমস্যা নাই। তাহলে বুঝাইবো কি? যে এটা থামতাছে, ধীরে ধীরে থামতাছে, মাইনাস চিহ্ন দিলে এটা বুঝাইবো। না, এখানে তো বলের মান বাইক করলেই হইবো, এত কিছু চায়নি তো। তাহলে 1200 নিউটন হয়ে গেছে। এরপরে যেটা আছে এক্সাম্পল 2, যেটা আছে এটা তোমার তপন স্যারের বইয়েও আছে। তপন স্যারের বই খুললে তুমি দেখবা প্রথম দিকে আছে এক্সাম্পল 1 মনে হয়। ওনার বইয়ে এক্সাম্পল 1, তপন স্যারের বইয়ে এক্সাম্পল 1। তপন স্যারের বইটা বাইট করো। প্রথম এক্সাম্পল এই যেটা। এটা বাইট করো। তঙ্গ মনে 3.1 দিয়া দেয় নাই, তোমাদের মনে একটু ভিন্ন নাম দিচ্ছে, কিন্তু সেম এক্সাম্পলই থাকার কথা।
গাণিতিক উদাহরণ সারসংক্ষেপের পরেই, এই সারসংক্ষেপের পরে। প্রশ্নটা পড়ো। স্থির অবস্থান হতে যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী মিটার অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে? সমস্যা নাই, তুমি লেখা লাও, প্রশ্ন লেখা লাও। না পাই, প্রথমেই থাকার কথা, না থাকলে সমস্যা নাই, লেখা লাও প্রশ্ন। হুম, হুম। হ্যাঁ, অনেক আগের প্রশ্ন এটি। আগের পড়ালেখা সোজাই আছিল, আগের প্রশ্ন সোজাই হয়, আগের প্রশ্ন ওইটি সোজাই আছিল, ভালোভাবে দেখলেই বুঝবা। এটি কি কঠিন প্রশ্ন নাকি? এটা তো সোজা প্রশ্ন। না, ও তো আগে সৃজনশীল ছিল না তো। না, তখন মুখস্থ প্রশ্ন ছিল, যে কোন অঙ্ক আসবো এটা বোঝা যাইতো। মানে তুমি 100টা অঙ্ক করলে 10টা অঙ্ক কমন পড়বে, এমন এমন সিস্টেম ছিল আগে। আগেই তো মজা ছিল। আগে মুখস্থ বিদ্যা যত ভালো যাত তত ভালো রেজাল্ট করতো। এখনো মুখস্থ আছে। আসলে প্রাতিষ্ঠানিক পড়ালেখা মানেই কি? মুখস্থ। তাহলে আমরা এই অঙ্কটা করতেছি এখন, যেটা দেখাইলাম, যেটার প্রশ্নটা। হুম, তো প্রথমে বলছি স্থির অবস্থান হতে যাত্রা আরম্ভ করে। প্রথমে বলছি কি স্থির অবস্থান থেকে, মানে আদিবেগ জিরো। স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে মানে আদিবেগ জিরো। তাহলে তোমার আদিবেগ ভি নট ইকুয়াল টু কি? জিরো। তারপরে পড়ছে বস্তুটি প্রথম সেকেন্ডে 2 সেন্টিমিটার, 2 মিটার দূরত্ব। তাহলে প্রথম সেকেন্ড T1 যদি ধরো, এটা ধরতে হবে কি 1 সেকেন্ড। আর এটা তখন S1 দূরত্ব, মানে সরণ অতিক্রম করে 2 মিটার। এই যে দেখো প্রশ্ন, প্রথম সেকেন্ডে 2 মিটার, মানে প্রথম সেকেন্ড T1 হইলেও কত? 1 সেকেন্ড। আর তোমার 2 মিটার হইব কি? তাহলে S1 = 2 মিটার। S1 = 2 মিটার। আর প্রশ্নে চাইছে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে। তাহলে এটা যদি তুমি চিত্র আইকা দেখো, এটা হলো কি তোমার 2 মিটার দূরত্ব অতিক্রম করছে 1 সেকেন্ডে।
পরে আরো এক মিটার গেল, পরে কি আরো 1 মিটার গেল, এই যে হলুদ কালির 1 মিটার আবার গেল। তো এতটুকে কতটুক সময় লাগছে, পরবর্তী 1 মিটার যাইতে কত সময় লাগছে, মানে এখানে টাইমটা জানতে চাইছে। পরবর্তী মানে হলুদ কালির টুক চাইতে যতটুক সময় লাগছে ওইটা জানতে চাইছে, হলুদ কালির জায়গাটুক চাইতে যতটুক সময় লাগছে ওইটা জানতে চাইছে। তো এটা আমরা বাইক করি। তো প্রথমে আমরা ত্বরণটা বাইক করে নিই। তাহলে এস ইকুয়াল টু কি, ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে আমরা করব। তো এস ওয়ান দেই, টি ওয়ান দেই, টি ওয়ান আর এস ওয়ান দিয়ে দিলাম। তো এস কত আঙ্গুর, 2 মিটার, আর ভি নট 0, কারণ বলছি স্থির অবস্থান থেকে। তারপরে হাফ এটি, এ তো আমরা বাইরে করুম, আর টি কত আঙ্গুর, টি হলো 1 সেকেন্ড, তাহলে মানে 1-এর স্কোয়ার। তো এই তো আমরা বাইক করুম, এটা কি আমরা বের করুম। তাহলে এটা কি হলো হাফ এ, আর এখানে হলো কি 2, তাহলে এ ইকুয়াল টু আসলো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হইলো আঙ্গু কি ত্বরণ, ত্বরণ আঙ্গু বাইরেলো, ত্বরণ আঙ্গু বাইরেলো। এবার এটা ইউজ করে আমরা সেকেন্ড পার্টটা করুম, সেকেন্ড পার্টটা করুম। সেকেন্ড পার্টে আঙ্গু জানতে চাইছে কি, এই সেকেন্ড পার্টে এই যে হলুদ পার্টটা, এই হলুদ পার্টে আঙ্গু টি কত, টি টু, টি টু নাম দেবে এটা। তো টি টু আঙ্গু জানতে চাইছে। হুম। তো আমরা টি টু বাইক করার আগে আমরা ইটা কইরা নিই, এই পুরাটা, পুরাটা কতটুক দূরত্ব অতিক্রম করছে তাহলে বস্তুটা। হ্যাঁ, পুরাটা কতটুক দূরত্ব অতিক্রম করছে, 2 + 1, 3 মিটার। পুরাটা ইউজ করছে 3 মিটার, পুরাটা হইলো 3 মিটার, পুরাটা হইলো 3 মিটার। তাহলে আমরা ধরি এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। আর এইখানে যে টিটা নিছি, এই টিটা হইলো তোমার পুরা সময়, সম্পূর্ণ সময়, 3 মিটার যাইতে যে সময়টা লাগছে, সম্পূর্ণ সময় মানে 3 মিটার যাইতে যে সময়টা লাগছে, এই টিটা কি 3 মিটার যাইতে যে সময়টা লাগছে ওইটা, শুধু টি হলো 3 মিটার যাইতে যে সময়টা লাগছে। তাহলে তোমার এটা বাইক করো, এস হলো কি 3, ভি নট এখানেও 0, তারপর হাফ, এ তো আমরা বাইক করলাম, এ কত 4 বাইক করলাম। এবার আমরা টি বাইক করব, এবার আমরা টি বাইক করব। তো এখান থেকে করো 3/2 টি স্কোয়ার, তাহলে 3/2। আর যদি আমি স্কোয়ারটা সরা দিই পরের লাইনে, তাহলে এই কি √3/2, এটা রুট ওভার করলে কত আসে, 1.23 আসে। তুমি ক্যালকুলেটর কইরা দেখো। হুম। তো এবারকা দেখো এটা কি 1.23 সেকেন্ডে ওই 3 মিটার দূরত্ব অতিক্রম করে, মানে ওই এখান থেকে যাত্রা শুরু করে একেবারে শেষ পর্যন্ত 3 মিটার গেছে কত সেকেন্ডে, 1.23 সেকেন্ডে। তাহলে তোমার এই টি টু টি টু যেটা, মানে এই পথটা চাইতে লাগবে কত, তাহলে 1.23 মাইনাস আগের সেকেন্ড, মানে 1 সেকেন্ড। হ্যাঁ, তাহলে তোমার টি টু বাইক করতে হবে কি, সম্পূর্ণ সময় টি থেকে টি1 বিয়োগ করলেই তোমার টি টু বাইরে। তাহলে তোমার টি টু বাইক করবা কেমনে, টি টু বাইক করবা টি-টি1 বিয়োগ করলেই তোমার টি টু বাইরে, মানে 0.23 সেকেন্ড। এটাই হলো কি তোমার সেকেন্ড হলুদ পাটটা, এটাই কি তোমার এই যে হলুদ পাটটা, এই হলুদ পাটের
সময়টা, এই হলুদ পাটের সময়টা তুমি বের করছো কেমনে? এই পুরাটা যাইতে যদি তোমার লাগে 1.23 সেকেন্ড, আর তোমার এই নীল পাটটা যাইতে লাগতেছে কত সেকেন্ড? 1 সেকেন্ড। এই যে লেখাই আছে 1 সেকেন্ড। তাহলে শুধু হলুদ পাটটা, তাহলে শুধু হলুদ পাটটা চাইতে লাগবো কত? 1 সেকেন্ড বিয়োগ করতে হইব। তাহলে এই শুধু হলুদ পাটটা বেরিয়ে, তাহলে এই শুধু হলুদ পাটটা বেরিয়ে, যদি এটার থেকে 1 বিয়োগ করো তাহলে এটাই সোজা। হুম, তুমি চেষ্টা কইরা দেখো। হ্যাঁ, ওইভাবে চিন্তা করলে হইতো। হুম, হ্যাঁ, হ্যাঁ, তুমি অমনিও করতে পারতা। তুমি এখানে শেষ বেগটা বাইক করতে এই পয়েন্টের, তাহলে এটা তোমার হলুদের আদি বেগ হয়ে যেত, হলুদ পাটের কি আদি বেগ হয়ে যেত, পরে আলাদা এমনি করতা। কিন্তু তোমার ই লাগতো। হ্যাঁ, ত্বরণটা সেমই থাকতো, তুমি টিটা বাইক করতে পারতা, আর স্মরণ তো দেওয়াই আছে। হ্যাঁ, অমনিও করতে পারতা। এই ধরনের অঙ্ক তো একাধিক ভাবে করাই যায়, মাথা খাটাইতে হয়। এটি তো স্কুলেও করছো তো, এটি পারবা। এরপরে যে অঙ্কগুলো আছে ওটি পারবা। এটাই অ্যান্সার। এরপরে আরো অঙ্ক আছে তোমার তপন স্যারের বইয়ে উদাহরণে, ওটি দেখতে থাকলেই পারবা। এটি পারবো না এমন স্টুডেন্ট খুব কমই আছে, এই যে এগুলা যেটি আছে এটি করতে থাকলেই পারবা। সলিউশন যদি না প্রথমে নাও পারো, সলিউশন দেখলেই পারবা। এটি যা আছে এসএসসি লেভেলেরই। একটু ইন্টারে উঠছো যেহেতু একটু তো হার্ড হইবই, তা তো স্বাভাবিক, কিন্তু বুঝবা। কিন্তু হুম, হ্যাঁ, ওগুলোও পরে পাইবা এডমিশনের টাইমে, গুলির আর বেগের অঙ্ক ওটি পাইবা আবার এডমিশনের টাইমে। এইখানেই তো কনসেপ্ট বুকেই তো থাকার কথা কিছু অঙ্ক। উদ্ভাসের বই করলেও হয়ে যাবে। যেমন এই ডিউর প্রশ্নটা করো, ডিউর প্রশ্নটা করো, এটা সবুজ কালির মার্ক করাটা, এটা তুলো, দুটি গাড়ির মধ্যবর্তী দূরত্ব। গাড়ির মধ্যবর্তী দূরত্ব 150 কিলোমিটার। হুম, এই যে দেখো বুলেটের অঙ্ক নিচেই আছে, এই যে এটা বুলেটের অঙ্ক। হ্যাঁ, তুলো এটা। হুম, তারা কত ঘন্টা পর মিলিতে হবে? প্রশ্নটা তাহলে বুঝছো কিনা? দুটি গাড়ির মধ্যবর্তী দূরত্ব 150 কিলোমিটার এবং একটি অপরটির দিকে যথাক্রমে 60 কিলোমিটার/আওয়ার ও 40 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, তারা কত ঘন্টা পর মিলিত হবে? তো চিত্র দেওয়াই আছে কনসেপ্ট বুকে, তারপর আমরা দেখি ঘটনা কি।
হ্যাঁ, আসো।